যে সনির ক্যামেরা এত বিক্রি হয় এর মূল কারণ হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় এই সনি ই মাউন্টের লেন্সগুলি খুবই অ্যাভেলেবেল। প্রায় ৪-৫টা কোম্পানি সনির লেন্স বানায়। সনি নিজে তো বানাই, এর সাথে আছে সিগমা, ট্যামরন, ভিলট্রক্স, স্যামিয়াং। এই যে ২৪-৭০ এর মতো একটা অল অ্যারাউন্ড জেনারেল পারপাস লেন্স, এইটারই ৩টা ভার্সন, ৩টা মডেল অ্যাভেলেবেল আছে সনি ই মাউন্টের জন্য। সনির নিজের জি মাস্টার আছে, সিগমার ২৪-৭০ ৮ সিরিজ আছে, ট্যামরনের ২৮-৭৫ G2ও আছে। মানে ৩টা লেন্সেরই সেকেন্ড ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল। এইটা হচ্ছে ৮ সিরিজের ২৪-৭০ ৮ সিরিজের সেকেন্ড লেন্স। প্রথম লেন্সটাতে যে প্রবলেম ছিল সেটা হচ্ছে যে এটার ফ্রন্ট এলিমেন্টে প্রচুর ডাস্ট জমে যাইতো। এটা নিয়ে কমপ্লেন বিভিন্ন সাইটে এখনও আছে। আগের ভার্সনের সাথে যদি তুলনা করি, এটার অপটিক্যাল পারফরমেন্স আগের বারের চেয়ে খুব বেশি যে ভালো সেটা না, তবে ডেফিনেটলি ক্লোজ টু জি মাস্টার লেভেল। এবং 10% লাইটার এই বডিটা, একটু ছোট ফর্ম ফ্যাক্টর। এটার সাথে অ্যাপারচার রিংটা এডিশনাল দিছে এবার, এবং একটা কাস্টম বাটন এক্সট্রা দেওয়া আছে, আর বেশ কিছু অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস, জুম রিং, লক বাটন আছে, তারপর অ্যাপারচার রিং, ক্লিক ডিক্লিক বাটন আছে। তো ওভারঅল এখন আসলে বয়স হয়েছে, তো যে কোনো লেন্স কেনার আগে দেখতাম এফ কত, এই কত, সেই কত। এখন আর এসব দেখি না, এখন দেখি ওজন কম কিনা। আমাদের টার্গেট ছিল গুলশান এগে ডাক্তার ফজলে রাব্বি পার্কে আমরা যাব, কিন্তু ওখানকার সিকিউরিটি গার্ড আমাদের ক্যামেরা দেখে ঢুকতে দেয়নি। দিছে, মানে বলছে ছবি তোলা যাবে না। আমি আসলে জানি না এই ক্যামেরা দিয়ে ছবি তুললে কী সমস্যা হয়। পরে আমরা বেরোয় চলে আসি, পরে রাস্তায় চেষ্টা করি ২-১টা ছবি তোলার। তো ওভারঅল বিল্ড কোয়ালিটি আমি আগেও বলছি ভালো, ধরে আরাম আছে। আমি নর্মালি 50mm প্রাইম দিয়ে এই ধরনের ছবি তুলে থাকি, পোর্ট্রেট বা একটু এনভায়রনমেন্টাল পোর্ট্রেট। পোর্ট্রেট বলতে আসলে বোর পোর্ট্রেট ছাড়া কিছুই তোলা হয় না, এখন আর রেস্ট্রিকশন আছে। তো যাই হোক, ওই 50 থেকে একটু বেশি ওয়েট মনে হয়েছে, এই কারণে একটু ডিসকমফোর্ট লাগছে। ওইটা ওই আমার স্পেসিফিক কারণেই। আর ভিডিও কোয়ালিটি যদি একটু দেখাই, আমি এই ডিজিটাল শপে কিছু স্যাম্পল ভিডিও করেছিলাম। এখানে ওনারা 2 বন্ধু ক্যামেরা কিনতে আসছেন। আমাদের নাজমুলকে দেখা যাচ্ছে, ইউটিউব স্টার। এইদিকে তারপর আছে জুয়েল, ভেরি ডেডিকেটেড সেলস গাই। লেন্সের শার্পনেসটা দেখেন। আমি মুভ করতেছি, জুম করতেছি, অ্যাক্টিভ স্টেবিলাইজেশন অন আছে, মোটামুটি খারাপ না। মানে আসলে জি মাস্টার 2 এর সাথে যদি কম্পেয়ার করেন, নট ব্যাড। এখানে র এবং প্রসেসড একটা ছবি দেওয়া আছে। তারপর 50mm জি মাস্টারের সাথে কম্পেয়ার করার একটা ছবি আছে, দেখতে পারেন আপনারা। হাই রেজুলেশন লিঙ্ক দেওয়া আছে। ট্যামরনের সাথে পারফরমেন্স কীরকম সেটাও দেওয়া আছে, এবং 8 সিরিজের প্রথম লেন্সের সাথে পারফরমেন্স কীরকম সেটাও দেওয়া আছে। হাই রেজুলেশন লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। যদি বাজেট ইস্যু থাকে, ট্যামরন 28-75 G2 নেবেন। আর যদি বাজেটের কোনো ইস্যুই না থাকে, অবশ্যই জি মাস্টার 2। আর যারা আমার মতো বাজেট নিয়েও কনসিয়াস কিন্তু কোয়ালিটিও চান ভালো, সেক্ষেত্রে সিগমা নিতে পারেন। আর ট্যামরনের একটা প্রবলেম হচ্ছে, ওটা 28 থেকে শুরু হয়, অনেকে 24টাকে মিস করে। সেক্ষেত্রে সিগমা আমার কাছে ওভারঅল এই 3টার মধ্যে আমি সবচেয়ে আগিয়ে রাখবো আর কি, কনসিডারিং এক্সট্রা ফিচার্স এবং অপটিক্যাল পারফরমেন্স এবং বিল্ড কোয়ালিটি।